सुप्रीम कोर्ट अभिषेक बैनर्जी इदी कते मिटंग मारांग काडे रे हतावा कदा नितो ईडी और सीबीआई अभिषेक बैनर्जी बांग को अरेस्ट दाड़े आया दुबई चलाव रे हो अभिषेक बैनर्जी चेद हो बाधा बांग ताहेलेना नितो और नोआ मारांग खबर नितो हे सेटरो कना जे सुप्रीम कोर्ट नोंकना आंदे एमा कदाय जे अभिषेक बैनर्जी ईडी और सीबीआई नितो बांग को अरेस्ट दाड़े आया और दुबई चलाव रे हो अभिषेक बैनर्जी बाधा दो बांग ताहेलेना नितो अब बड़े अबन किछि दिन मारांगे अभिषेक बैनर्जी होवादे ताहेना को सीजी इस कॉम्प्लेक्स रे आर ओंडे अड़ी घड़ी को कुली कुपलिया का दिया सीबीआई कोयला पाचार मामला इदी काते आर ओना तायम के सुप्रीम कोर्ट पार्टा खोन सुप्रीम कोर्ट आंदे एमा कदाय जे अभिषेक बैनर्जी इदी काते मारांग काडेर नेतो बांग हाताव गानोआ नेतो नोआ खबर बाबद तेगे बाड़ती बन बाड़ाई लेगे और ओना खातिर नेतो इनशाला फोन कॉल रे चोपड़ा में नया कलकाता खोन ट्राइब टीवी रिपोर्टर राजीव दत्त राजीव दा सुप्रीम कोर्ट থেকে নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক ব্যানার্জিকে নিয়ে এখনি তেমন কোনো ব্যবস্থা নেওয়া যাবে না এই ব্যাপারে আমাদের বিস্তারিতভাবে বলো আমি প্রথমেই বলি যে আজকে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দুটো মামলা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আপিল করেছিলেন দিল্লি হাইকোর্টের যে নির্দেশ ছিল তার পরিপ্রেক্ষিতে আপিল করেছিলেন তার শুনানি ছিল এবং সেই দুটো মামলার শুনানির পর যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো এখনো 30শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টর এবং সিবিআই তারা গ্রেপ্তার করতে পারবে না তার বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিতে পারবে না সেই সঙ্গে আরেকটি মামলায় যেটা হয়েছে সেটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চিকিৎসার জন্য দুবাই যান সেক্ষেত্রে ইডি বা সিবিআই কোনো বিধিনিষেধ জারি করতে পারবে না এবং তাকে যেতে দিতে অবাধে যেতে দিতে হবে অর্থাৎ বুঝতেই পারছে যে এতে কিন্তু আজকে সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত 30শে সেপ্টেম্বর পর্যন্ত স্বস্তি পেলেন কারণ জানো যে ইডি এবং সিবিআই তার বিরুদ্ধে তদন্ত করছে এবং তার স্ত্রীর বিরুদ্ধে তদন্ত করছে মূলত তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে কয়লা পাচার এবং কয়লা কাণ্ডের সঙ্গে যুক্ত এবং সেই সঙ্গে গরু পাচার তো গত শুক্রবার দিন যখন সিজিও কমপ্লেক্সে যখন কলকাতার সিজিও কমপ্লেক্সে যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টর এর সঙ্গে জিজ্ঞাসাবাদ হচ্ছে প্রায় 8 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ চলে এবং তারই মধ্যে খবর আসে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপাতত সোমবার পর্যন্ত কোনো কড়া ব্যবস্থা নেওয়া যাবে না বা গ্রেপ্তার করা যাবে না সেই নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে সেই মামলারই আজকে হিয়ারিং ছিল অর্থাৎ এর পরিপ্রেক্ষিতে এটাই বলা যায় অনেকটা স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ যেভাবে জল্পনা উঠেছিল গত কয়েকদিন আগেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সহযোগিতা করছেন না এনফোর্সমেন্ট ডাইরেক্টরের সঙ্গে কিন্তু যেটুকু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করেই বলতে চাইছেন যখনই ইডি ডাকছে ইডির কাছে যাচ্ছেন যা যা প্রশ্নের উত্তর দিচ্ছেন তা উত্তর দিচ্ছেন এবং তার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে এই মামলার সঙ্গে এটা একদম রাজনৈতিক ভাবে তাকে যুক্ত করা হয়েছে এর পিছনে অন্য কোনো কারণ নেই রাজনৈতিক প্রতিহিংসা নীতি কিন্তু বিজেপির নির্দেশে এই কাজ করা হচ্ছে এবং সেদিনে যখন তিনি জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্সের সামনে সাংবাদিক সম্মেলন করেন তখন তিনি বারবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ করেছেন যে গরু পাচারের টাকা স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যায় এমন অভিযোগ তিনি করেছেন অভিযোগ তোপ দেখেছেন কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়েছেন যে তিনি দুবাইয়ের তিনি একজন যিনি কয়লা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন সেই নেতা সেই লোকটার সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন চ্যালেঞ্জ করেছেন যে সেই তার অডিও ভয়েস তিনি শুনেছেন এক সাংবাদিকের কাছে যদিও পরবর্তীকালে শুভেন্দু এই চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে দিয়েছেন অর্থাৎ এই বাদানো এবং এই অভিযোগ পাল্টা অভিযোগের বিরুদ্ধে আজকে সকলের নজর ছিল সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্টের তাকে অ্যারেস্ট করার নির্দেশ দেয় বা সুপ্রিম কোর্ট তদন্ত মানে বা তাকে অ্যারেস্ট না করার নির্দেশ দেয় কি সিদ্ধান্ত নেয় এই নজর কিন্তু আজকে সারা ভারত পশ্চিমবাংলার প্রতিটা মানুষ আমাদের সংবাদ মাধ্যমের নজর ছিল কিন্তু কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে 30শে সেপ্টেম্বর আবার নেক্সট হিয়ারিং তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে না অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা যাবে না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে দেখা হয়েছিল যদিও আজ সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছে তাকে দিল্লিতে নয় সিজিও কমপ্লেক্স কলকাতাতে জিজ্ঞাসাবাদ করতে হবে সব মিলিয়ে প্রতিদিন ঘটনার বিভিন্ন ধরনের ঘটনার মোড় ঘুরে যাচ্ছে অর্থাৎ আজকের এই ঘটনা সুপ্রিম কোর্টের নির্দেশের পর যে কারণ সুপ্রিম কোর্টে যখন কোনো জিনিস যায় এবং ধরে নিতে হয় তার যথেষ্ট প্রমাণ না থাকলে সুপ্রিম কোর্ট সেই জায়গায় হস্তক্ষেপ
অন্য নির্দেশ দেয়, তাতে যে মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টে যথেষ্ট এভিডেন্স ইডির পক্ষ থেকে দিতে পারে বা সিবিআই এর পক্ষ থেকে দেওয়া হয়নি, অর্থাৎ যার ফলেই কিন্তু তিনি এখনো পর্যন্ত কড়া ব্যবস্থা না নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। এবং সেই সঙ্গে দুবাই যাওয়ার ছাড়পত্র, কারণ গতবারে দেখেছি যে দুবাই যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে সিবিআই তারা কিন্তু দুবাই যাওয়া আটকে দিয়েছিল, তাকে অনুমতি দিচ্ছিল না, এবং যার ফলে তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টে শেষমেশ হস্তক্ষেপ করার পর তিনি দুবাই যান চোখের চিকিৎসা করাতে। কিন্তু এবারের ক্ষেত্রে এবারে যদি চিকিৎসার জন্য চোখের চিকিৎসা করার জন্য তাকে যেতে হয়, আর সিবিআই বা ইডি ছাড়পত্র দিতে হবে না, তিনি অনায়াসে যেতে হবে। এবং সেক্ষেত্রে গতবার কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে তিনি কোথায় যাচ্ছেন, কোন হোটেলে যাচ্ছেন, তার পাসপোর্ট নাম্বার কত সমস্ত ডিটেলস সিবিআই কে দিতে হবে, এবং সেইভাবেই তিনি সিবিআই কে দিয়েছিলেন। কোন হোটেলে তিনি রয়েছেন, তার অ্যাড্রেস কি, তার নাম্বার কি, সমস্ত কিছু দিতে হবে, তার সম্বন্ধে সমস্ত কাগজপত্র সিবিআই এর কাছে জমা রাখতে হবে, ইডির কাছে জমা রাখতে হবে। কিন্তু এবারে যেটা হলো, আর কোনো কাগজপত্র তাকে দিতে হবে না, তিনি কাউকে কোনো ইনভেস্টিগেশন এজেন্সিকে জানাতে হবে না, তিনি সরাসরি দুবাই যেতে পারবেন তার চিকিৎসার জন্য। আপাতত 30শে সেপ্টেম্বর পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় রেহাই পেলেন এবং দুবাই যেতেও তার কোনো বাধা রইল না। ধন্যবাদ রাজীব দা। আবু ᱧᱮᱞ ᱠᱮᱭᱟ ᱵᱚᱱ ᱥᱩᱯᱨᱤᱢ ᱠᱳᱨᱴ ᱱᱚᱣᱟ ᱟᱸᱫᱮ ᱮᱢ ᱟᱠᱟᱫᱟ ᱡᱮ 30 ᱥᱮᱯᱴᱮᱢᱵᱚᱨ ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱛᱮ অভিষেক ব্যানার্জি বাকো অ্যারেস্ট দাঁড়ায়া ইডি আর সিবিআই। আর ᱡᱟᱦᱟᱸ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱵᱟᱰᱟᱭᱚᱜ ᱠᱟᱱᱟ ᱱᱤᱛᱚᱜ অভিষেক ব্যানার্জি কিছু ᱨᱮᱦᱚᱸ ᱥᱚᱥᱛᱤ ᱧᱟᱢ ᱠᱮᱫᱟᱭ, ᱪᱮᱫᱟᱜ ᱥᱮ উনি ᱱᱤᱛᱚᱜ ᱟᱭᱟᱜ ᱴᱨᱤᱴᱢᱮন্ᱴ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱫᱩᱵᱟᱭ ᱦᱚᱸᱭ ᱪᱟᱞᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ। ᱱᱤᱭᱟᱹ ᱢᱟᱲᱟᱝ ᱟᱵᱚ ᱧᱮᱞ ᱟᱠᱟᱫᱟ ᱵᱚᱱ অভিষেক ব্যানার্জি দুবাই ᱪᱟᱞᱟᱜ ᱚᱠᱛᱚ ᱨᱮ ইডি আর সিবিআই ᱴᱷᱮᱱ ᱟᱭᱟᱜ ᱥᱟᱱᱟᱢ ᱠᱤᱪᱷᱩ ᱛᱚᱛᱛᱷᱚ ᱢᱮᱱᱫᱚ टिकिट खन प्लेन टिकिट खन एतहब काते ओका होटल रे आए ताहे कना ओना को सानाम किछु तथ्य एम हुइलेन ताया। आर नेतो অভিষেক ব্যানার্জি নৌকানা আঁদে সুপ্রিম কোর্ট পাহटा खन एमा कदा को जे उनी चालाव दाड़े आय दुबईते और उना साउते 30 तारीख धाबीते उनी इदी काते जहान कोडरा व्यवस्था बांको हताव दाड़े आय इडी और सीबीआई। अब बाड़ायाबन अभिषेक बैनर्जी और साउते आयरेन एरा बारिया मामला रे ᱧᱩᱛᱩᱢ जोपड़ावा कान तकिना मिद दो हुयुग कना कोयला पाचार मामला और मिद दो हुयुग कना डंगरी पाचार मामला। और नोआ इदी काते अडी धाव सीबीआई और इडी होहो तलब लेते ताहेना को অভিষেক ব্যানার্জি সাথে আইদেন এরা রুজিরা আর বারধাও উনকিন দিল্লি কিন চালাও লেন তাহেনা তলব রে। মেনখান অভিষেক ব্যানার্জি আর রুজিরাহা কাথা লেকাতে যে উনকিন দিল্লি চালাও কাতে উনকিন ইডি আর সিবিআই তলব রে বंकिन চালাও দাড়ে, চেদা সে উনা সঙ্গিন রে উনকিনা আডি जस्ती एटकेटोड़े हुई। और उनका लेकाते सुप्रीम कोर्ट आंदे लेकाते कोलकाता रेगे इडी और सीबीआई सीजीओ कॉम्प्लेक्स रे अभिषेक बैनर्जी को तलब ले देता है ना बरसिंग मारांग। और ओंडे खन उडुक काते प्राय 7 घंटा कुली कुपली काते अभिषेक बैनर्जी ओंडे खन उडुक काते लेया कादाय जे डंगरी पाचार मामला रे ना कौडी दो सरासरि स्वराष्ट्र मंत्री ठेन चाला खाना नोंकाना मिटंग आफोदे राकाब लेता है ना अभिषेक बैनर्जी। और नेतो सुप्रीम कोर्ट पाहटा खन तेहेन आंदे को एम केदा मेदो हियरिंग ताहे कना और ओनारे आंदे को एम केदा जे অভিষেক ব্যানার্জি নেতো সিবিআই আর ইডি বাংকো অ্যারেস্ট দাঁড়ায়া।